প্রায় 27 বছর, 30 বছর হতে চললো প্রায়। তো 27 বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই। শিলা দীক্ষিতের আমল থেকে আমরা ক্ষমতায় নেই। মানুষ এই যে প্রলোভন, ফ্রি বীজ, তাঁতের প্রলোভনে পড়েনি, কিন্তু মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে, কিন্তু সেটা ফ্রি বীজের মতো না। মানুষকে যাতে আত্মনির্ভর করা যায়, মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট, দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট, তার জন্য মানুষ রায় দিয়েছে। আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতসীও হারবে। অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন, অতসীজি একটুর জন্য বেঁচে গেছেন, সামান্য ভোটে বেঁচে গেছেন, এবং মনীষ সিসোদিয়া হেরে গেছেন, প্রত্যেকেই হারছে, এবং অতসীজিও হারতেন। একটু গন্ডগোল হয়েছে, আমি ক্যামেরার সামনে বলছি না কেন হেরে, উনি জিতলেন। কিন্তু আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে, নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে, এবং আমরা সেটা জানতাম। এবং সেটাই কালকে রাত্রিবেলা আমরা এখানে আলোচনা করছিলাম, আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল বানসালজি এসেছিলেন, তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে যে নিচে আমরা যেটা দেখেছি সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে। এবার বাঙালি প্রকোষ্ঠ, আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে, এখানে আমাদের কিশোর তরফদার আছে, আমাদের অরুণদা আছে, এবং অন্যান্য যারা আছে, তাপসদা এখনো পৌঁছয়নি, এরা অক্লান্ত পরিশ্রম করেছে, এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি, যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি, বিজেপির পাশে দাঁড়িয়েছি। আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক, বিধায়িকা, সাধারণ কর্মী, তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল, আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে, এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা, লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা, বিজেপির গেরুয়া পতাকা তুলব। দাদা, একটা অন্য কোশ্চেন রয়েছে দাদা, কি কংগ্রেস বিভিন্ন